হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। তো আজকে একটা ভিডিও দেখতে পেলাম, সোশ্যাল মিডিয়ায় ঘোরাঘুরি করছে আর কি, আমাদের জনপ্রিয় হিরো আলম ভাইয়ের। তো ভাই বলতে আছে তাণ্ডব, আর কি ভাই যে ভিডিওটা ছাড়ছে, ভিডিওটার টাইটেলে লেখা তাণ্ডব সিনেমা ইসলামের অবমাননা হয়েছে, দৃষ্টি দৃশ্যটি কেটে ফেলার জন্য প্রতিবাদ জানালেন হিরো আলম। তো তাণ্ডব ছবিটা আমি হলে গিয়ে দেখছি। তো এই সিনটুকু আমি সম্পূর্ণই দেখছি, যে কি কথার উপরে শাকিব খান বলছে, মুরব্বি মুরব্বি হুঁ হুঁ হুঁ, আপনি জেহেলে তাহাজ্জুদ সহ পড়তে পারবেন, অফুরন্ত সময় পাবেন। তো এটা কি সিনের উপরে, এটা আমি দেখছি। ওই কথাটা ওই জায়গায় ভিত্তি আছে। নামাজের বিষয় তো, মুসলিম কান্ট্রি, এটা একটু মানুষ নেগেটিভ ভাবে নিবেই, কিন্তু এটা ভাই অ্যাক্টিং, সিনেমা। সিনেমাতে যদি আপনি এত কিছু ধরেন না, তাহলে আপনি সিনেমা হবে না। ধর্মটাকে ধর্মের দিকেই রাখতে হবে, সিনেমা সিনেমার দিকে। আর এখানে এমন কিছু বলে নাই, এটা যাই বলছে ফুল সিনেমা দেখলে আপনি বুঝতে পারবেন যে এখানে আপনার থাকলে আপনিও বলতেন যে আপনি এড়িয়ে যাবেন না, আগে আপনার প্রশ্ন জবাব দিন। যদি আপনি থাকতেন বা কোনো একজন পুলিশ থাকতো, সেও বলতো যে আগে প্রশ্ন জবাব দিন। তো হিরো আলম ভাই কি ভিডিওটা ছাড়লো, চলুন আমরা সবাই মিলে দেখি। তো আমার এই সানগ্লাসটা খুব ফেভারিট, অবশ্য বাইরে পরে বের হই না, ভিডিও বানানোর সময় একটু চোখে দেই। তো কেমন লাগছে সানগ্লাসটা সবাই বলবেন। আর চলুন আমরা ভিডিওটা দেখি, হিরো আলম ভাই কি বললো। স্টার্ট। এক্সকিউজ মি, নামাজের সময় হয়ে গেছে, আমি নামাজ কাজা করতে পারবো না। যায় নামাজ হবে? বসেন বসেন, প্রশ্নের সোজা সাপটা উত্তর দেন। জেলখানায় অফুরন্ত সময়, তাজদ সুদ্ধা পড়ে নিয়ে। এই ছেলে, তুমি কি আমাকে জেলের ভয় দেখাচ্ছ? ভয় দেখাইতেছি না মুরব্বী, অ্যাডভান্স ইনফরমেশন দিলাম। বসেন। একটা সিনেমার দৃশ্য দেখলেন। সিনেমা এবার ঈদে আমাদের রিলিজ করেছে, সিনেমার নাম তাণ্ডব। তাণ্ডব মুভিটার পরিচালক ছিল আমাদের রাহেন রাফি ভাই। ছবিটা কিন্তু খুব ভালো হয়েছে, গল্প দেখতে সবারই ভালো লাগার কথা। সবচেয়ে দুঃখের বিষয়ে আমরা সবাই কিন্তু মুসলমান, আমরা কিন্তু যে কোনো একদিনে পৃথিবী থেকে চলে যাব। এই সিনেমার মধ্যে একটা দৃশ্যটা দেখলেন যে আফজাল ভাই একটা কথা বলল যে আমাকে একটু নামাজের জন্য সময় দেওয়া হোক, যায় নামাজ আছে কি না। সাকিব ভাই কী বলল, নামাজের অনেক লম্বা সময় পাবেন, জেলখানে দেয় তাহাজ্জুদ সহকারে পড়েন। তো আমরা যে কোনো জায়গায় জানিস, একটা মৃত্যু যাত্রীও যদি হয়, মৃত্যুর আগে তাকে ফাঁসি দেওয়া হবে, সে মারা যাবে, সেও কিন্তু আরজাল আসলে বুনিয়াদুল বলে তে আজানের টাইমে একটা নামাজের সময় দেওয়া হোক। আমার মনে হয় আরজাল তাকে সময় দিবে। তে রাহেন রাফি ভাই। আচ্ছা, হিরো আলম ভাই যে কথাটা বলছে যে মৃত্যু পথযাত্রী বা ফাঁসি দেওয়ার আগে, সেটা ভাই আলাদা প্রসঙ্গ। আরেকটা কথা বলছে, আর যাইলো নাকি আসলে যদি তার কাছে সময় চায়, আর যাইলে নাকি তাকে সময় দিবে। মৃত্যু পথযাত্রীকে আর যাইলেও নামাজ পড়ার সময় দিবে। ভাই আর যাইল তো ভাই ঘুষও খাইব না, আর আর যাইল কারো মামা চাচা খালুও লাগে না। আর যাইলে আর যাইলে যখন সময় হইব, আপনি নিঃশ্বাস নেওয়ার টাইমটা পর্যন্ত দিব না। হ্যাঁ, আপনি ঠিকই উড়ে নিয়ে যাইব। এগুলো বললেন না ভাই, পরেরটা দেখি। রাহেন রাফি ভাই, আপনি ভালো সিনেমা বানান। যে আপনি এই যে সিনেমার দৃশ্যটা আমি দেখলাম, এই দৃশ্যটা যে সেন্সার বোর্ডও কীভাবে মনে করেন ছাড়পত্র দিলে জানি না। এটা যদি হিরো আলমের সিনেমা হতো তেমনকে সাথে আটকে দিত। তো সেইটা বড় কথা না, সিনেমাকে ভালোবাসে, সিনেমাকে নিয়ে কথা বলতে চাই।
হ্যাঁ, হিরো আলম ভাইয়ের সিনেমার বেলায় সেন্সর বোর্ড সবকিছু আটকিয়ে দেয়, অন্যের বেলায় কেন নয়? হিরো আলম ভাই সিনেমা করছে কয়টা? এতে কোনো মানে 2-3টা করছে, তাও অনেক ইতিহাস। যাক, ভাই কি বলে বাকিটা শুনি। তো এই সিনেমার তাণ্ডব সিনেমার থেকে যে আমাদের যে বিষয়টা কথা বলেছে, যে সংলাপটুকু, এই সংলাপটুকু মনে হয় কেটে ফেলে দিয়ে আবারও পুনরায় প্রচার করা আমার সে ভালো, কারণ নামাজকে অপমান করা পৃথিবীর কোনো লোক মেনে নেবে না। তাই আপনাদেরকে অনুরোধ করব এই সিনেমার এই দৃশ্যটা ফেলে দেওয়া হোক। আর রায়হান রাফি ভাই, আপনি যেহেতু আমি শুনেছি বলে আপনি কোরআনের এক হাফেজ ছিলেন, আপনি কোরআনের শুনেছিলাম আর কি। সব কিছু মিলে যেহেতু আপনি একটা মুসলমান, সেই হিসেবে এই দৃশ্যটা আপনার মনে হয় দেওয়াটা ঠিক হয়নি। তা সবাইকে বলবো এই সিনেমা থেকে যে নামাজের জন্য সময় যেহেতু দেওয়া হয়নি, এই দৃশ্যটা ফেলে দাও, না হলে আমাদের ইসলামকে অপমান করা হয়। আমরা মুসলমান হিসেবে এটা আমরা মেনে নিতে পারি না। যে আমার কথাতে অনেকে ভুল হলে ক্ষমার দৃষ্টিতে দেখবেন সবাই। ভালো থাকবেন সবাই। ভিডিওটা পুরোটা দেখলাম, তো আমার সানগ্লাসটা একটু খুলে নেই। এখানে ভাই মূল টপিকটা হিরো আলম ভাই যেটা ইঙ্গিত করছে, নামাজকে এই মুভির দ্বারা অবমাননা করা হয়েছে বা নামাজকে ইঙ্গিত করে কিছু বলা হয়েছে। তো হিরো আলম ভাইয়ের কিছু কিছু সমস্যা আছে। তার মূলত মেন যে সমস্যাটা, তাকে সব সময় ভাইরাল থাকতে হবে, ট্রেন্ডে থাকতে হবে, কিছু না কিছু দিয়ে তাকে ভাইরাল থাকতে হবে। এই কথাটা কিন্তু ভাই বাস্তব, কেউ অস্বীকার করতে পারবেন না। হিরো আলম ভাই রাজনীতি নিয়ে ভাইরাল থাকতে চান, গান বাজনা দিয়ে ভাইরাল থাকতে চান, বউ কেলেঙ্কারিতে ভাইরাল থাকতে চান, মেয়ে কেলেঙ্কারিতে ভাইরাল থাকতে চান, তাকে ভাইরাল থাকতে হবে ভাই। এখন তো কোনো টপিক নেই। কয়দিন আগে রিয়া মনি আরো নানান এইটা সেইটা বের হয়েছিল। এখন তো কোনো টপিক নাই গিয়া, একটা না একটা তো লারা দিতেই হইব। এত বুদ্ধিজীবী, এত মুভি রিভিউয়ার, এত মানুষ মনে করেন যে এই পুরো ছবিটা দেখছে হলে গিয়ে, কেউ একটা প্রশ্ন তুলে নেই। কিন্তু হিরো আলম ভাই ধর্ম ধর্ম পরায়ণ মানুষ আর কি, ধর্ম সে খুব শ্রদ্ধা করে। সে আরবিক গান গায়, ডিজে মিজে লাগে, আরবিক গান গায়। সে খুব ধর্মপরায়ণ ব্যক্তি। তো যেহেতু নামাজের বিষয়টা, ভাই একটা জিনিস কি, আপনাকে অতটুকু ক্লিপস কিন্তু দেখানো হয়েছে, সম্পূর্ণ ক্লিপসে কিন্তু আপনি দেখেন নাই। আপনি মুভির ভিতরে যে কি হয়েছে, কি কথার ভিত্তিতে শাকিব খান বলছে, মুরব্বী অফুরন্ত সময় পাবেন নামাজের, জেলখানে তাহাজ্জুদ পড়ে নিবেন, যেটাই হোক ডায়লগটা এরকম কিছু। এটা সে একটা বড় অন্যায়কে এড়িয়ে যাওয়ার জন্য বলছে নামাজ পড়তে যাবে, নামাজ কাজা করে না বা এটা সেটা। তারপর শাকিব খান এই কথাটা বলছে। ভাই এখানে আপনি নিজের দোষ ঢাকার জন্য যদি নামাজে ছুতা দেন, যে ওই যে অ্যাক্টর, যেই অ্যাক্টরটা অভিনয় করেছেন আফজাল ভাই না কি বললো, তার দোষকে সে এড়িয়ে যাওয়ার জন্য সে নামাজে ছুতা দিয়ে এখান থেকে কেটে যেতে চাইছে। ভাই আর হইতে পারে এটা নামাজের নিয়ে অবমাননা করলো, এটা হচ্ছে একটা অ্যাক্টিং, অভিনয়। জানি না, আমার মাথার ব্রেন্ড অনুযায়ী আমি যতটুকু বুঝছি অতটুকু বলছি। আপনার পুরো ওই সিনটা দেখতে হবে, কি কথার উপর শাকিব খান এই কথাটা বলছে, সম্পূর্ণ মুভির ওই দৃশ্যটা দেখতে হবে। দেখলে আপনারা বুঝবেন যে এটা কি কথার উপর বলছে, যে নামাজ পড়ার বহুত সময় পাবেন, তাহাজ্জুদ সহ পড়ে নিবেন। তো ভাই আমার
ব্রেনটা যতটুকু ঢুকছে আমি অতটুকু বললাম। আর আপনারা যারা যারা এই সম্পূর্ণ ভিডিওটা দেখছেন অবশ্যই কমেন্টে জানাবেন যে আমার কথায় কোনো ভুল আছে কিনা, বা হিরো আলম ভাই যেটা বলছে এটা সঠিক কিনা, বা এখানে নামাজের অবমাননা করা হয়েছে কিনা, এগুলো সব কমেন্টে জানাবেন। ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করবেন, লাইক কমেন্ট করতে ভুলবেন না, আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।